মৃন্ময়ীর মন ভালো নেই। হুমায়ুন আহমেদ, পর্ব 4। শাহেদুর রহমান আনন্দিত গলায় বললেন, হ্যালো জহির, কেমন আছো? স্যার, ভালো আছি। 3টা ছবি আপনার জন্য এনেছি, দেখেন পছন্দ হয় কিনা। ওয়াটার কালার? জি। অয়েল কালার করব কিভাবে? রঙই কিনতে পারি না। রং, বোর্ড? রং কেনার টাকার টানাটানি হলে আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে, নো প্রবলেম। স্যার, থ্যাংক ইউ। ছবিগুলো কি দেখাবো? আগে চা খেয়ে নিই, তারপর না ছবি। ফরিদ, চা আনো। জহির ফরিদের শুকনোমুখের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে বলল, স্যার, আমার চা না হলেও চলবে, চা খেয়ে এসেছি। আরেকবার খাও। ফরিদ, দাঁড়িয়ে আছো কেন? চা দিতে বললাম না? ফরিদ ছুটে বের হয়ে গেল। শাহেদুর রহমানের 3টা ছবিই পছন্দ হলো। জহির বলল, বক পাখি নিয়ে একটা সিরিজের মতো করেছি, বিভিন্ন সময়ে উড়ে যাওয়া বকের ছবি। সিরিজের নাম দিয়েছি উড়ে যায় বক পক্ষী। নামও তো সুন্দর। তুমি তোমার এই সিরিজের কোনো ছবি আমাকে না দেখিয়ে বিক্রি করবে না? অবশ্যই না। 3টা ছবির জন্য তোমাকে কত দেবো বলো তো? জহির অতি দ্রুত চিন্তা করছে। দাম বেশি চেয়ে ফেললে এই শিল্প বুদ্ধা হয়তো বলে বসবে কিনবো না। একবার একটা দাম বলে ফেললে দাম কমানো যায় না। ছবিতে আর মাছ না যে দাম নিয়ে মোলামুলি চলবে। জহিরের আপাতত 15,000 টাকা হলেই চলবে। বাড়ি ভাড়ার 4,000, মুদি দোকানের 2,000, ফজলুর কাছে ধার আছে 4,000। পুরোটা না দিলেও চলবে, অর্ধেক তো দিতে হবে। ছোট বোন তার মেয়ে আর স্বামী নিয়ে খুলনা থেকে বেড়াতে এসেছে, 3-4 দিন থাকবে। জন্মের পর ভাগ্নিকে জহির এই প্রথম দেখবে, তাকে একটা কিছু দিতে হবে। সোনার আংটি বা চেইন, সোনার ভরি এখন কত কে জানে। শাহেদুর রহমান বললেন, কি ব্যাপার, কিছু বলছো না কেন? জহির বলল, স্যার, আপনি যা দেবেন আমি তাই নেব। 20,000 দিলে চলবে? পার পিস 10। স্যার, আমি তো আগেই বলেছি আপনি যা দেবেন আমি তাই নেব। আপনি যদি বলতেন, জহির, আমি তোমাকে কিছুই দেব না, তুমি 3টা ছবি রেখে যাও, আমি ছবি রেখে হাসি মুখে চলে যেতাম। আপনি মনে হয় আমার কথাটা বিশ্বাস করছেন না। বিশ্বাস করছি, কেন বিশ্বাস করব না? শাহেদুর রহমান আনন্দিত গলায় বললেন, আমার কাছে শুধু ছবি বিক্রি করলে হবে না, আমাকে তুমি ছবি আঁকা শেখাবে। অবশ্যই স্যার, সপ্তাহে 3 দিন তুমি আমাকে শেখাবে, তার জন্য তোমাকে যথাযথ সম্মানে দেয়া হবে। সম্মানের কথা বলে আপনি আমাকে লজ্জা দেবেন না। আপনাকে যদি ছবি আঁকা শেখাতে পারি সেটাই হবে আমার সম্মানে। তুমি পোর্ট্রেট করতে পারো? পারি। আমার বাবার, আমার এবং আমার মেয়ে মৃন্ময়ী, এই 3জনের 3টা পোর্ট্রেট করে দেবে। প্রথমে মৃন্ময়ীরটা করো। আমার মেয়ের সঙ্গে কি তোমার পরিচয় হয়েছে? জি না। খুবই শার্প মেয়ে। আমি চাই মনের শার্পনেসটা যেন ছবিতে আসে। চেষ্টার কোনো ত্রুটি হবে না স্যার। চা চলে এসেছে। চার সঙ্গে সকালের সেই সমুচা। বাড়তি হিসেবে আছে কেক, বোঝাই যাচ্ছে দামি কেক। জহির কেক খেয়ে আরাম পাচ্ছে না। তার টেনশন একটাই, এই লোক পেমেন্টটা চেকে করবে না তো? চেকে করলে সাড়ে সর্বনাশ। 1টা বেজে গেছে, ব্যাংক বন্ধ। ঘরে আছে 50 টাকার একটা নোট। চাল ডাল সবই কিনতে হবে। বাড়িতে মেহমান। প্রায় 4 বছর পর ছোট বোনের সঙ্গে দেখা। শাহেদুর রহমান চেকে পেমেন্ট করলেন। এই কাজটা যে উনি করবেন তার আগে থেকেই বোঝা উচিত ছিল। বড় লোকরা বাসায় নগদ টাকা রাখে না বললেই হয়। তাদের আছে ক্রেডিট কার্ড, 100 পাতার মোটা মোটা চেক বই। জহির 4 তলা থেকে 1 তলায় নেমেছে। ফরিদ তার সঙ্গে আছে। জহির বুঝতে পারছে না ফরিদকে তার সমস্যার কথা খুলে বলবে কিনা। সব মানুষ নিজের সমস্যা নিয়েই ব্যস্ত, অন্যের সমস্যা তারা বুঝতে পারে না। ফরিদ সাহেব, জি। আমার ছোট্ট একটা প্রবলেম আপনি সমাধান করতে পারবেন কিনা বুঝতে পারছি না। আপনার চেহারা দেখে মনে হয় আপনি কাইন্ড হার্টেড লোক। বলুন কি সমস্যা? স্যার, চেক দিয়েছেন, আমার টাকার দরকার নগদ। চেক কাল ভাঙাতে পারবেন, ক্রস চেক তো না, ব্যাংকে জমা দিলেই টাকা পেয়ে যাবেন। জহির বলল, আজকের দিনটা কিভাবে পার করব? আমার ছোট বোন তার মেয়ে নিয়ে খুলনা থেকে বেড়াতে এসেছে। মেয়ের দুধ আর কি কি যেন কিনতে হবে লিস্ট দিয়ে দিয়েছে। বাড়িওয়ালার বাড়ি ভাড়া বাকি পড়েছে 3 মাসের। আজ সন্ধ্যার মধ্যে কিছু না কিছু তাকে দিয়ে সামলাতে হবে, না হলে আত্মীয় স্বজনের সামনে অপমান করে ছাড়বে। ফরিদ বলল, বুঝতে পারছি। জহির বলল, বুঝতে পারছেন না, সমস্যা আপনাকে পুরোটা বলিনি, এখনো বাকি। ভাই, কোনো ব্যবস্থা কি করা যায়? আপাকে বলে দেখতে পারি, ওনার কাছে ক্যাশ থাকে। আপাকে? স্যারের মেয়ে মৃন্ময়ী। আপনি কি গুছিয়ে বলতে পারবেন নাকি আমি বলবো? বরং একটা কাজ করুন, ওনাকে বলুন জহির নামের একজন আর্টিস্ট কয়েক মিনিট কথা বলতে চায়। বলতে পারবেন না? পারবো। জহির আবার আগের জায়গায় বসে আছে, সোফায় না, প্লাস্টিকের চেয়ারে। তার সিগারেট ধরাবার ইচ্ছা করছে, ধরাচ্ছে না।
সিগারেট ধরালে গায়ে সিগারেটের গন্ধ লেগে থাকবে। মেয়েরা প্রেমিকদের গায়ে সিগারেটের গন্ধ সহ্য করে, অন্যদেরটা করে না। সে পকেট থেকে মিনার দেয়া লিস্ট বের করলো। লিস্টে এত কিছু লেখা এই প্রথম দেখলো। দুধ, নেসলে কৌটা, হট ওয়াটার ব্যাগ, ডায়পার 3 বছরের, 1 কেজি কালো রঙের মিষ্টি। টুনটুনি কালো মিষ্টি ছাড়া খায় না। অলিভ অয়েল, বেবি শ্যাম্পু। ফরিদকে আসতে দেখা যাচ্ছে, তার পেছনে কোনো নারী মূর্তি নেই। মৃন্ময়ী নামের তরুণী মনে হয় অপরিচিত কারোর সঙ্গে দেখা করেন না। জহির সাহেব, আপার ঘরের দরজা বন্ধ, ওনার সঙ্গে কথা বলতে পারি নাই। দরজা নিশ্চয়ই খুলবে, খুলবে না? জি। সারাদিন তো আর দরজা বন্ধ করে থাকবে না? জি। সারাদিন তো আর দরজা বন্ধ করে রাখবেন না? তাহলে অপেক্ষা করি। জি আচ্ছা। আপনার তো মনে হয় টাকার খুবই প্রয়োজন। আমার কাছে 1000 টাকা আছে, ইচ্ছা করলে নিতে পারেন। আপার কাছ থেকে সুবিধা না হলে আপনার কাছ থেকে টাকাটা নিতে হবে, খালি হাতে আজ ফেরাই যাবে না। ভাই, আপনি মাঝে মাঝে খোঁজ নেবেন আবার দরজা খুলেছে কিনা। ওনার মেজাজ কেমন? ভালো। বুদ্ধি কেমন? বুদ্ধিও ভালো। আপনার স্যারের চেয়ে বেশি না কম? বেশি। ওনার বুদ্ধি স্যারের বাবার মতো, তবে স্যারের বাবার মাথা গরম মানুষ, আপা ঠান্ডা মাথার। চেহারা কেমন? আর্টিস্ট মানুষ তো, চেহারা কেমন জানতে হয়, ওনার পোর্ট্রেট করতে হবে। চেহারা খুবই সুন্দর। আমি আমার জীবনে এত রূপবতী মেয়ে দেখি নাই। বলেন কি? টেলিভিশনে দেখি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়, দুনিয়ার মেয়ে লাইন করে দাঁড়ায়। মৃন্ময়ী আপার কাছে এরা কিছুই না, এরা ওনার নখের কাছেই আসতে পারবে না। আপনি তো মনে হয় ওনার প্রেমে পড়ে গেছেন। আরে না, কি যে বলেন! ছি ছি বলেন কেন? কত গল্পে আছে বড়লোকের মেয়ের বাড়ির গাড়ির ড্রাইভারের প্রেমে পড়ে গৃহত্যাগ করেছে। আপনার পজিশন তো ড্রাইভারের চেয়ে উপরে। ভাই জানতো, আরেকবার খোঁজ নিয়ে আসুন, দেখে আসুন বিশ্ব সুন্দরী আপা দরজা খুলেছেন কিনা। ফরিদ চলে গেল। জহির ঘড়ি দেখলো, 2টা 10। সে বাসায় দুপুরের কোনো খাবারের ব্যবস্থা করে আসেনি। চাল ডাল অবশ্যই আছে, মিনা বুদ্ধি করে কিছু কি করে ফেলবে না। ডাল রাঁধলো, ভাত ফুটালো, তার স্বামীকে দোকানে পাঠিয়ে খালি ডিম আনিয়ে নিল। কষানো ডিম, ঢাল ভাত, সহজ বাঙালি খাবার। জহির মিনার স্বামীর নাম মনে করার চেষ্টা করছে, নামটা মনে পড়ছে না। দন্তন স দিয়ে নাম, সালাম না তো? শামসু কি? সাবের, স্বাধীন, সেলিম। ছোট বোনের স্বামীর নাম ভুলে যাওয়া অপরাধের মধ্যে পড়ে। ইন্ডিয়ান পেনাল কোডের ধারাও হয়তো আছে, দণ্ডবিধি এত। অপরাধ, ছোট বোনের স্বামীর নাম বিস্মরণ। শাস্তি, 500 টাকা জরিমানা এবং 2 দিনের কারাবাস। জহির আশায় আশায় আছে কোনো এক ফাঁকে নামটা মনে আসবে, তখন সেই নামে ডাকা যাবে। নাম মনে আসছে না। মিনা তাকে ডাকে টিয়া। এই টিয়া, কি করছো? বাবুকে ধরো। এই টিয়া, জানালার পর্দা টেনে দাও। জহির বলেছিল, টিয়া টিয়া করছিস কেন? ওর নাম কি টিয়া? মিনা উত্তরে বলল অভিমানী গলায়, ভাইয়া, এটা আমাদের নিজস্ব ব্যাপার। ও আমাকে ময়না পাখি ডাকে, আমি উত্তরে ওকে টিয়া পাখি ডাকি। জহির বলল, ও তোকে ময়না ডাকতে পারে, তোর গায়ের রং কালো, তুই ওকে টিয়া ডাকবি কেন? ওর গায়ের রং তো সবুজ না, তুই মডার্ন মেয়েদের মতো। স্বামীর নাম ধরে ডাকবি, দেখি তার স্বামী কে একবার নাম ধরে ডাকতো। মিনা রাগী গলায় বলল, ওকে সারা জীবন আমি টিয়া ছাড়া কিছু ডাকবো না। আর একটা কথা ভাইয়া, তুমি চট করে বলে ফেললে আমার গায়ের রং কালো। আমি যদি কালো হই তাহলে ফর্সাকে, তুমিও তো একদিন বিয়ে করবে, দেখবো তোমার বউয়ের গায়ের রং কি হয়। জহির বলল, তুই কি কেঁদে ফেলবি নাকি? তুমি উল্টাপাল্টা কথা বলবে আর আমি কাঁদবো না? আপনি জহির? জহির থতমত খেয়ে উঠে দাঁড়ালো। তাকে মনে মনে বলতেই হলো, কি আশ্চর্য এই মেয়েকে, যে পুরুষ প্রথম দর্শনে এই মেয়ের প্রেমে পড়বে না, সে পুরুষই না। ফরিদ সাহেব আমাকে আপনার সমস্যার কথা বলেছেন, এখানে 30,000 টাকা আছে। জহির পকেট হাতের চেকটা বের করে এগিয়ে দিল। মৃন্ময়ী বলল, কি? 30,000 টাকার চেকটা? আমাকে চেক দিচ্ছেন কেন? আমি কি ব্যাংক? ম্যাডাম সরি, চেক ভাঙ্গি টাকা ফেরত দিলেই হবে। কতটুকু উপকার যে আপনি আমার করেছেন সেটা আপনিও বুঝতে পারবেন। থ্যাংক ইউ। মৃন্ময়ী তাকিয়ে আছে, তার ঠোঁটে চাপা হাসি। জহির বলল, ম্যাডাম, আমি কাল সকালেই আপনার হাতে টাকাটা দিয়ে যাব। মৃন্ময়ী বলল, আমার হাতেই দিতে হবে এমন কোনো কথা নেই, ম্যানেজারকে দিলেই চলবে। জহির বলল, আমি যার কাছ থেকে টাকা নিয়েছি তার কাছেই দিতে চাই। আপনাকে আরেকবার থ্যাংক ইউ। ফরিদ জহিরকে গেট পর্যন্ত এগিয়ে দিতে এলো। গেটের কাছে এসে বলল, আপনাকে বলেছিলাম না বিশ্ব সুন্দরী, ভুল বলেছি? জহির বলল, ভুল বলেন নাই। ফরিদ বলল, অতিরিক্ত সুন্দরী হওয়া ঠিক না। জহির বলল, ঠিক না কেন? সারাক্ষণ মানুষের চোখে লাগায় নানান অসুখ বিসুখ হয়। ওনার কি প্রায়ই অসুখ বিসুখ হয়? তা অবশ্য না। জহির বলল, ভাই, আপনাকে আমার পছন্দ হয়েছে। আপনি আমার বিরাট উপকার করেছেন। যদি কোনোদিন আমি আপনার কোনো উপকার করতে পারি আমাকে বলবেন। আর আপনার দাওয়াত, একদিন আমার বাড়িতে আসবেন, ডাল ভাত খাবেন। আপনি কি এই বাড়িতেই থাকেন না আলাদা থাকেন?
এই বাড়িতেই থাকে, স্যারের সঙ্গে থাকে। স্যার যে করে ঘুমান আমি তার পাশের ঘরে ঘুমাই। ওনার কখন কি প্রয়োজন হয়, ওনার বুবাই ধরার রোগ আছে তো, বুবাই ধরলে আমাকে দৌড়ে যেতে হয়, ধাক্কা দিয়ে ঘুম ভাঙাতে হয়। ওনার স্ত্রী ওনার সঙ্গে ঘুমান না? জি না, ওনার স্ত্রীর নানান অসুখ বিসুখ আছে, উনি আলাদা ঘুমান। জহির বলল, আপনার কি সিগারেট খাওয়ার অভ্যাস আছে? ফরিদ বলল, অভ্যাস নাই, তবে দিন একটা খাই। জহির তাকিয়ে আছে, ফরিদ চিন্তিত মুখে সিগারেট টানছে, তাকে দেখে মনে হচ্ছে কিছু বলতে চায়। জহির বলল, কিছু বলবেন? ফরিদ থতমত খেয়ে বলল, জি না, কিছু বলবো না। জহির ঘরে ফিরল বিকাল 4টায়। বেল দিতেই মিনা দরজা খুললো, গম্ভীর গলায় বলল, ভাইয়া ব্যাপারটা কি বলো তো? তোমার কাছে বেড়াতে এসে আপনাকে কোনো পাপ করেছি? পাপ করবি কেন? কোনো খাবারের ব্যবস্থা নাই, কিছু না? দুপুরে খাসনি? কি খাবো বলো? টিয়া আবার খিদা সহ্য করতে পারে না, সে 2টা বার্গার কিনে এনেছে, দুজনে 2টা বার্গার খেলাম। টিয়া দুপুরে ভাত ছাড়া কিছু খায় না, ভাতের সঙ্গে 3-4 পদ তরকারি লাগে। সরি, বিরাট একটা ঝামেলায় আটকা পড়েছিলাম। এক কাজ কর, তেহারা নিয়ে আসি, তেহারি খাবি? কিছু একটা আনো, আমার মেয়ের জিনিস আনা হয়েছে। শুধু দেওদার শুধু দুধ এনেছি আর কালো জাম এনেছি, বাকিগুলো আনো নাই কেন? নিয়ে আসবো, নো প্রবলেম। এক গাদা রং কিনেছি, রাতে তোর মেয়ের ছবি এঁকে দিব। মিনা বলল, শুধু ছবি দিয়ে পার পাবার চেষ্টা করবে না ভাইয়া, সোনার কিছু দিতে হবে, না হলে শ্বশুর বাড়িতে আমার মুখ থাকবে না, সবাই জিজ্ঞেস করবে মেয়ের একটা মাত্র মামা, সেই মামা কি দিল? জহির বলল, ঠিক আছে ঠিক আছে। মিনা বলল, তুমি টিয়ার হাতে কিছু টাকা দিয়ে রেখো, তোমার বাসায় বেড়াতে এসে সে নিজের টাকা খরচ করবে কেন? তুমি সম্বন্ধী না? ও নিজের টাকা ও নিজের টাকা কখন খরচ করলো? বার্গার কিনে আনলো না? টনটনুকে রোজ 2টো করে ডিমের কুসুম খাওয়াই, তাকে দিয়ে ডিম কিনালাম, তোমার ঘরে তো ডিমও নেই। ঠিক আছে, কিছু টাকা ধরিয়ে দেব। তোমার দেখে মুখ শুকিয়ে গেল, তুমি তো কৃপণ হয়ে গেলে কিভাবে? শুধু তেহারি আনবে না ভাইয়া, তেহারির সঙ্গে আলাদা মাংস আনবে, যদি পাই আনবো। টিয়া বাবু কোথায়? ঘুমাচ্ছে। ভাইয়া শোনো, তুমি টিয়া বাবু ডাকছো কেন? টিয়া আমার দেয়া নাম, একটা পার্সোনাল ব্যাপার, তুমি তাকে তার নামে ডাকবে, আর কখনো টিয়া বাবু বলবে না। যা, আর ডাকবো না। টন্ডুনিকে সঙ্গে করে নিয়ে যাও, কুলে নিয়ে নিলে সে শান্ত থাকবে, মামার সঙ্গে পরিচয় হোক। মেয়ে কুলে নিয়ে ঘুরতে পারবো না। কেন পারবে না? মামা ভাগ্নিকে কুলে নিবে না? কুলে নেবে, কিন্তু কুলে নিয়ে সারা ঢাকা শহর খুলবে না। ভাইয়া, তুমি বদলে গেছে এটা জানো? তোমার মুখ দেখে পরিষ্কার বোঝা যায় তুমি আমার উপর খুবই বিরক্ত। আমরা কি হঠাৎ বেড়াতে এসে তোমার কোনো প্রবলেম করেছি? তুই কথা বেশি বলিস, এইটাই প্রবলেম, এছাড়া কোনো প্রবলেম নেই। জহির তেহারির সন্ধানে বের হলো। টিয়া বাবুর আসল নাম এখনো মনে আসছে না। সালাম? না, সালাম না, সালাউদ্দিন। না, সালাউদ্দিনও না, সাগর। ওহ, সাগরও না। দন্তন্য দিয়ে আরো কি নাম আছে? নিউ মার্কেট থেকে নবজাতকের নতুন নাম জাতীয় কোনো বই কিনে আনলে কেমন হয়?